নমস্কার, আমি শীর্ষেন্দু। আজকে ২৯শে এপ্রিল ২০২৬। এখন বাজে হচ্ছে বিকেল ৫টা ৫১। আমরা আজকে আবার চলে এসেছি হেফটি নিফটি ডিসকাশনে। কালকে আমরা ডিসকাশন করেছিলাম যে মার্কেট কোথায় কোথায় কি মোমেন্টাম করতে পারে। তো আবার কালকের মতন যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, এটা একটা ডেইলি চার্টের মধ্যে আমরা রয়েছি। তো এরকম জায়গাতে কালকে আমরা একটা রেজিস্ট্যান্স ড্র করেছিলাম, যেটা অ্যারাউন্ড হচ্ছে ২৪,৬১৪। আর ঠিক নিচে সাপোর্ট রয়েছে আমাদের কাছে এখানে ২২,১৫০ বা ১৫৬, প্রিসাইজলি এরকম জায়গাতে। তো তারপরে আমরা কি করেছিলাম, এরপরে আমরা চলে গেছিলাম 1 আওয়ারের টাইম ফ্রেমে। তো 1 আওয়ারের টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখার চেষ্টা করছিলাম মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করেছে। তো কিরকম জায়গা থেকে? মোটামুটি ২৩,৮১১ এরকম জায়গা থেকে। আর তারপরে উপরের দিকে আমরা আবার দেখতে পাচ্ছি যে ওরা একটা রেজিস্ট্যান্সও বানিয়েছিল, যেটা কিনা ছিল ২৪,১৬৩। এটা আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে স্টাডি করেছিলাম। তো তারপরে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আবার ব্যাক করেছিলাম, তো তখন আবার দেখার চেষ্টা করছিলাম 15 মিনিটের মধ্যে এরকম জায়গাতে। আচ্ছা, আমি আবার একটা ব্রাশ নিয়ে নিই এখানে। ব্রাশ। আচ্ছা, 2px ঠিক আছে এটা। আচ্ছা, এরকম জায়গা থেকে এখানে একটা রেজিস্ট্যান্স বানানোর পর নিফটিতে আমরা আবার দেখতে পাচ্ছিলাম 15 মিনিটের সাইকেলে এখানে আবার একটা সাপোর্টও তৈরি হয়েছে। তো এবার আমরা বলেছিলাম যে হচ্ছে যে যদি মার্কেট দেখি আমরা যে ওপরের দিকে এই সাপোর্টটাকে ২৪,১৬৩কে ব্রেক করে, তো তাহলে মোটামুটি মার্কেট কিরকম জায়গা অবধি যেতে পারে। তো তারপরে মার্কেটের মেজর রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে ২৪,৬১৪। ঠিক আছে? আর নিচের দিকে আমরা বলেছিলাম যদি আমরা এরকম সেম জায়গাতে হয়, তাহলে মার্কেট আবার নিচের দিকে এরকম জায়গাতে রেজিস্ট্যান্স হিট করতে পারে, সাপোর্ট হিট করতে পারে, যেটা কিনা ২৩,৮১৮। বাট ওভারঅল এটা আমার কাছে এখনো পর্যন্ত মার্কেট নেগেটিভই রয়েছে। তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ডেইলি টাইম ফ্রেমে এটা মিনিমাম এই লেভেলটা ক্রস করছে, ২৬,৩০০ অ্যাপ্রক্সিমেটলি, তখনও পর্যন্ত আমার কাছে এটা হচ্ছে সেল অন রাইজ অপরচুনিটি। তো যদি মার্কেট এখানে ২৬,৩০০-র ওপরে সাস্টেন করে যায়, তাহলে সেখান থেকে আবার প্রপার বুলিশ মুভ শুরু হবে। আপাততর জন্য এটা আমরা এটাকে সেল অন রাইজ মার্কেট হিসেবেই দেখছি। তো 15 মিনিট টাইম সাইকেলে যদি আমরা দেখি, 15 মিনিট টাইম সাইকেলের মধ্যে 15 মিনিট টাইম সাইকেলের মধ্যে এটা কিন্তু একটা বুলিশ ব্রেকআউট দিয়েছে। তো বুলিশ ব্রেকেট দেওয়ার পর আবার এখানে টেস্ট করতে এসছে। সে টেস্ট করতে আসার পরে তো এবার হচ্ছে এখনো পর্যন্ত হালকা বুলিশ বায়াসনেস রয়েছে এখানে। যদিও আমরা আজকে দেখতে পাচ্ছিলাম যে ওয়ার্ল্ড মার্কেট আর সিঙ্গাপুর এসজিএক্স নিফটি দুটোই মাঝখানে প্রচুর ডাউনে চলছিল। তো কিন্তু মনে হচ্ছে এখনো পর্যন্ত বুলিশনেসটা কিছুটা কন্টিনিউ হতে পারে এই ২৪,৬১৪ অব্দি। যদি না আমি আবার পুরোটা বিয়ারিশ ট্রেডে কন্টিনিউ হব, যখন এটা কিনা ২৩,৮০০-র নিচে কনসিস্টেন্টলি ট্রেড করতে শুরু করবে। তখন আবার ডেইলি ফ্রেমের সাথে কন্টিনিউ করে তখন বোঝা যাবে যে এটা কিনা নিচে যাচ্ছে কিনা। আর তার মাঝে যদি আপনি দেখেন যে এখান থেকে এখানে এই এরিয়াতে ২৩,১৭২ থেকে ২৩,৫৬৬, আর তারপর হচ্ছে এরকম জায়গা থেকে ২৪,১৬৩ থেকে ২৩,৯১৭, অনেকগুলো গ্যাপ, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়েছে। তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউন ফিল করার জন্য মার্কেটে এগুলোর মধ্যে খুব বেশি ভলাটিলিটি দেখা যাচ্ছে। তো কালকে তাহলে আমাদের কি করণীয়? কালকে ৩০ তারিখের জন্য আমাদের এটাই ভাববো, যদি মার্কেট আজকের ডের হাই ক্রস করে, মানে ২৪,৩৩৮ যদি ক্রস করে, তাহলে মোটামুটি এর রেঞ্জ হওয়া উচিত এই ২৪,৫০০ থেকে ৬০০ এর মধ্যে মোটামুটি কালকে মার্কেট যাওয়া উচিত। আর যদি মার্কেট এখানে কনসিস্টেন্টলি এখন ২৪,১০০-র নিচে ট্রেড করতে শুরু করে, এখানে আমি মার্ক দিকে দিলাম ২৪,১০০, এর নিচে যদি ক্রস করে যায়, তবে মার্কেট মোটামুটি এখানে ২৩,৯৫০ লেভেল আবার রিটেস্ট করতে পারে। তো কালকের জন্য যদি সেইভাবে দেখি, তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছে এরকম জায়গাতে হচ্ছে আমার বাই এন্ট্রি, এটা আমার বাই সেট আপ, আর এখান থেকে হচ্ছে আমার সেল সেট আপ শুরু হবে। তো এখান থেকে আমার সেল সেট আপ শুরু হবে। তো এই হচ্ছে আজকে আমার মার্কেটের অ্যানালিসিস। এবার সেই হিসাবে যদি আমরা দেখার চেষ্টা করি, তো আজকে আমরা কিছু ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডের বেসিসে আমরা মোটামুটি আজকে 28K তে আজকে ট্রেড শেষ করেছি।
তো আমরা মার্কেটে এরপর কন্টিনিউয়াসলি এরকম ডিসকাশন করব যে এই যে উম, আমরা যে ট্রেড করছি সেই ট্রেডটা আমি যদিও কোনো সেবি সার্টিফাইড অ্যানালিস্ট নই, আমি পুরোটাই আমার ব্যক্তিগত ট্রেডিং জার্নিটাকে এখানে শেয়ার করার চেষ্টা করছি, যাতে কিনা আমি যে ঠিক বা ভুল কাজগুলো করি সেইখান থেকে যাতে লোকে কিছু শিখতে পারে, আর যাতে কিনা বিশাল বিশাল পয়সা না দিয়ে লোক মার্কেটকে বিশাল বড় ফিজ না দিয়ে যাতে নিজে থেকে সেগুলো প্রবলেমগুলো রেকটিফাই করতে পারে। তো এই ট্রেডগুলো যেগুলো হয়েছে তার মধ্যে কিছু ট্রেড রয়েছে অপশন সেলিং এ, কিছু রয়েছে অপশন বাইং এ। তো এটা আমি বিশ্বাস করি যে পয়সা অপশন সেলিং এও বানানো যায়, পয়সা অপশন বাইং এও বানানো যায়। মেজরিটি লোকের কাছে আপনি শুনবেন যে অপশন সেলিং হচ্ছে অনেক ইজি, মানে নট ইজি, অপশন সেলিং হচ্ছে অনেক পয়সার দরকার লাগে, সেখান তার এগেনস্টে আপনি একটা 2% 3% প্রফিট কামাতে পারেন। বাট অপশন বাইং এও একইভাবে পয়সা কামানো যায়, কিন্তু তার জন্য যেটা দরকার ওই বুলসাই, ইগলস হক বা হকস আই যাই বলবেন আপনি, সেইভাবে আপনাকে তীর্থের কাকের মতন বসে থাকতে হবে ঠিক কখন আপনার একটা পারফেক্ট সেট আপ আসবে। সেই সেট আপের উপর বেস করে আপনি একটা প্রপার এন্ট্রি নেবেন, প্রপার এক্সিট নেবেন। তো এটা ছিল আমার আজকের ট্রেড। সেই ট্রেডের হিসাবে মোটামুটি আমরা একটা অ্যামাউন্টে ট্রেড করে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি। তো ঠিক আছে, আজকে আমরা এখানকার মতোই শেষ করছি। কালকে আমরা আবার কানেক্ট করব। ধন্যবাদ।